আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। মা এইচআইভি পজিটিভ হলে শিশুও পজিটিভ হবে, এখন এই ধারণা আর পুরোপুরি সঠিক নয়। চিকিৎসকরা বলছেন সঠিক সময়ে যথাযথ চিকিৎসা নিলে স্বাভাবিক শিশু পৃথিবীর আলো দেখবে। এমন উদাহরণও অনেক। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০১৩ সাল থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ১০২ জন এইচআইভি আক্রান্ত মা ভর্তি হয়। এর মধ্যে ৮০ জন শিশুর এইচআইভি পরীক্ষার ফল নেগেটিভ এসছে। মফিউর রহমানের রিপোর্ট। এইচআইভি সংক্রমণ মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এর প্রভাবে সৃষ্ট রোগের নাম এইডস। তবে এটি ছোঁয়াচে নয়। রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে যায় বলে ক্যান্সার সহ নানা জীবনঘাতী রোগ বাসা বাঁধে মানব শরীরে। কোনো নারী আক্রান্ত হলে নিশ্চিতভাবে আক্রান্ত হয় তার গর্ভের শিশুও। এটা সনাতন ধারণা। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে সময়মতো চিকিৎসা শুরু হলে মাতৃগর্ভে শিশুকেও এইডস মুক্ত রাখা অসম্ভব নয়, জানান বিএসএমএমইউ এর এই চিকিৎসক। যত দ্রুত সম্ভব গর্ভাবস্থায় এই রোগের ওষুধ আমরা সঠিক নিয়মে মাদেরকে খাওয়াতে পারি এবং নিয়মিত চেক আপে নিয়ে আসতে পারি। সেফ ডেলিভারি যদি আমরা এনশিওর করতে পারি, বাচ্চাদের যে ইনফ্যান্ট ফিডিংটা সেটাও যদি আমরা সেভ করতে পারি, তাহলে এই সংক্রমণটা কমানো সম্ভব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে মা এইডস আক্রান্ত হলেও গত ৭ বছরে ৮০টি নবজাতক পৃথিবীর আলো দেখেছে এইডস মুক্ত হয়ে। পরীক্ষার অপেক্ষায় আছে ৮ জন। এছাড়া সন্তান প্রসবের অপেক্ষায় আছে আরও কয়েকজন এইচআইভি পজিটিভ নারী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা ১০২ জন গর্ভবতী মাকে পিএমটিসিটি সেবাটা দিতে পেরেছি। তার মধ্যে প্রায় ৮৮ জন সুস্থ সন্তান প্রসব করেছে। ৮০ জন বাচ্চার মধ্যে আমরা এই পরীক্ষাটা করাতে পেরেছি। তারা সবাই নেগেটিভ, আর বাকি যারা তারা পজিটিভ না, আসলে তারা এই টেস্টটার পরীক্ষার অপেক্ষায় আছে। কিছুদিনের মধ্যেই এইডস আক্রান্ত মায়েদেরও সব শিশু এইচআইভি মুক্ত হয়ে জন্ম নেবে। পরীক্ষার এমন আশা করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।